ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পি রান্নাবাটি। আমার চ্যানেলে আমার সকল বন্ধুদের ওয়ার্ম ওয়েলকাম এবং সুস্বাগতম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার রেসিপি কাঁচকলার কোপ্তা কারি, তাও ভিন্ন স্বাদের। এখানে আমি কাঁচকলা আর আলুটা দুটো সিটি দিয়ে নিয়েছি প্রেসার কুকারে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক এক করে ভালো করে মেখে নেব। ঠান্ডা হলে তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ, এক বড় চামচ কাঁচা জোয়ান। তারপরে আমি দিয়ে দিচ্ছি বেসন। বেসন আমি এখানে 2 বড় চামচ প্রথমে দেব। তারপরে দিয়ে দিয়েছি আদা গ্রেট করা আর কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর খেতে লাগে। আর সামান্য পরিমাণ একটু নুন দিয়ে মেখে নেব। এখানে আমার মাখতে 4 বড় চামচ বেসন লেগেছে, কিন্তু খুব অল্প অল্প করে বেসনটা আপনাদের দিয়ে বুঝতে হবে। তারপরে হাতের মধ্যে তেল মেখে নিয়েছি। তেলটাকে মাখালে কি হয়, বল করার সময় খুব সহজেই বলগুলো তৈরি হয়ে যায়, হাতে লাগে না। এরপরে এক এক করে বলগুলো রেডি করে রাখছি ভাজবো বলে। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হতে। সর্ষের তেল যখন একদম গরম হয়ে যাবে তারপরেই কিন্তু বলগুলো আপনাদের এক এক করে ছাড়তে হবে। এক পিঠটা যখন লাল হয়ে যাবে তারপরেই কিন্তু অপর পিঠটা ছাড়বেন, মানে উল্টাবেন। এটা আমার মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভাজছি। একে একে আমার বলগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এরপরে একটা প্লেটে তুলে রাখছি। এখান থেকে আমি কিন্তু অনেকটা তেল সরিয়ে নিয়েছি, কারণ এতটা তেল আমার লাগবে না। এরপরে সুন্দর রঙের জন্য আমি প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 বড় চামচ চিনি আর হাফ চামচ গুঁড়ো লঙ্কা। এটা কাশ্মীরি রেড চিলি পাউডার নয়, নর্মাল যে গুঁড়ো লঙ্কা সেটা। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, আদা বাটা আর টমেটো বাটা আর পেঁয়াজ বাটা। এটা একসাথে দিয়ে আমি বেটে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এগুলো সব 1 চামচ করে দেবেন। এরপরে ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরোয়। তারপরে মশলা ধোয়া সামান্য একটু মিক্সার গ্রাইন্ডারে জল দিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো নুন। এরপরে দিয়ে দিয়েছি 1 চামচ কসুরি মেথি। তারপরে দিয়েছি 1 বড় কাপ গরম জল। এরপরে বলগুলো এক এক করে ছেড়ে দেব। এটা যেহেতু কোপ্তা কারি আর কোপ্তাটা অনেকটাই ঝোল টেনে নেবে, এটা আপনারা যে যার নিজস্ব আন্দাজ মতো জল দেবেন। এরপরে নামানোর আগে আমি দিয়ে দেব 1 বড় চামচ ঘি। ব্যাস, তাহলেই আমার কোপ্তা কারি রেসিপি একদম ডান। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কার কেমন লেগেছে আজকের রেসিপিটা। আর যদি ভালো লাগে আরও নিত্য নতুন রেসিপি পেতে মাম্পি রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে অথবা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা একটু পেজটা ফলো করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এরপরে কোপ্তা কারিটা দেখুন আমার একদম কমপ্লিট। তেলটা দেখুন কত সুন্দর দাঁড়িয়েছে। পরে আমি এটা সার্ভ করে দেবো। টাটা।